ঝলসে যাওয়া একটা ক্যাপের আড়ালে কত শত রঙিন গল্প জমে আছে। ২০ বছর আগলে রাখা ক্যাপটার প্রতিটা সুতোয় পরম যত্নে একজন ভালোবাসার গল্প বুনেছে। রোদে পোড়া ওই ক্যাপে পরিশ্রমের ঘাম যেন স্বর্ণালী আভা ছড়াচ্ছে। লর্ডসে অভিষেক, মিরপুরে শততম টেস্ট। ওই ব্যাগি গ্রিন ক্যাপটা হোম অফ ক্রিকেটে পূর্ণতার গল্প লিখার অপেক্ষাতে। ১৩,১২১ বল, ৬,৩৫১ রান, ১২ সেঞ্চুরি আর দেশের পক্ষে সর্বোচ্চ ৩টা ডাবল 100। গত ২ দশকে মুশফিকের ঝুলি ভরে উঠেছে দারুণ সব অর্জনে। লর্ডস থেকে মুশফিক ওই ঝুলিটা টেনে এনেছেন হোম অফ ক্রিকেটে। বাংলাদেশের টেস্ট খেলার রজত জয়ন্তীর মাসে মুশির শততম টেস্ট খেলার কীর্তির গল্প লিখা হবে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড, টেস্ট ক্রিকেটে নবীন দল। দলটার হেড কোচও মুশফিকে মুগ্ধ, একটাই কারণ, তার ডেডিকেশন। আমি বেশ সকালে ঘুম থেকে উঠি, তখনই হোটেলে দেখি তিনি সকালের নাস্তা খাচ্ছেন। মাঠে এসেই তিনি ব্যাটিং শুরু করেন, যখন অনেকেই মাঠে আসেন না। এভাবে পরিশ্রম করে গেলে সফলতা আসবেই। মুশফিককে যারা কাছ থেকে দেখেছে তারাই তাঁর ডেডিকেশনের ফ্যান বনে গেছে। নিজের শততম টেস্ট ঘিরে একই রকম সিরিয়াস প্র্যাকটিসে। ঐতিহাসিক মুহূর্তটা করতে হবে রঙিন, আয়োজনের কমতি রাখতে চায় না বিসিবি। মুশির শেষের শুরু হয়তো এখানেই, কিন্তু টিমমেটরা মুশফিককে সঙ্গী করতে চান আরও কিছুদিন। আমার মনে হয় যে আমি আশা করব যে মুশফিক ভাই ১০০ খেলার পরেও যেন উনি আরও বেশি কন্টিনিউ করে দলের হয়ে, কারণ ওরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের টেস্ট টিমের প্রয়োজন। সো আমি আশা করব সেটাও যেন উনি কন্টিনিউ করে। মুশফিক এখনও আছেন সেই শুরুর মতন, সবার আগে মাঠে আসেন, বের হন সবার পরে। টেস্ট ক্যাপটাকে যেভাবে আগলে রেখেছেন পরম যত্নে, ঠিক তেমনি গত ২০ বছরে রঙিন করেছেন সাদা পোশাকটাকে। টেস্ট ক্রিকেটে ২৫ বছরে মুশি যা দিয়েছেন সেটা হয়তো বড় এক অনুপ্রেরণা হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। নাহিয়ান বিন জসিম, ৭১।